নমস্কার, আমি দিব মানে আপনাদের অনুরাগের ছোঁয়ার সকলের সূর্য। আমি আসছি আগামী 4 আগস্ট চাঁদপাড়াতে গাইঘাটা আর্টিস্ট ফোরামের পরিচালনায় তোমায় পড়েছে মনে, কিশোর কুমার শ্রদ্ধাঞ্জলি। আমি তো থাকছি, আপনারাও থাকুন, দেখা হবে। নমস্কার, আমি রশ্মিতনী ভট্টাচার্য। নমস্কার, আমি শিল্পী তরুণ সরকার। গুরুজির 96তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমি আসছি আপনাদেরই মাঝে। ঝিম গিরে সাবন সুলগে সুলগে যায় মন। এরকমই নানান গুণী মানুষ এবং শিল্পীর উপস্থিতিতে আগামী 4 আগস্ট রবিবার গাইঘাটা আর্টিস্ট ফোরামের উদ্যোগে চাঁদপাড়া বিডিও অফিসের পাশে সঙ্গীতের ঈশ্বর প্রয়াত কিশোর কুমারের 96তম জন্মদিন পালিত হতে চলেছে। আর এই উপলক্ষে গাইঘাটা আর্টিস্ট ফোরামের উদ্যোগে ওই দিন আয়োজন করা হয়েছে নানাবিধ কর্মসূচি। এই মনোজ্ঞ অনুষ্ঠানের বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য চাঁদপাড়া শিবাজির সঙ্গে গাইঘাটা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক সাংবাদিক সম্মেলনে। চলুন আপনাদের নিয়ে যাই গাইঘাটা আর্টিস্ট ফোরামের আজকের সাংবাদিক সম্মেলনে। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। আগামী 4 আগস্ট সঙ্গীতের ঈশ্বর প্রয়াত কিশোর কুমারের 96তম জন্মদিন। আর এই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে গাইঘাটা আর্টিস্ট ফোরাম আগামী 4 আগস্ট আয়োজন করেছে নানাবিধ অনুষ্ঠানের। আজ আমরা এসেছি গাইঘাটা আর্টিস্ট ফোরামের যারা আছেন তাদের কাছ থেকে জেনে নেব কি কি অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন বলতে আমাদের গাইঘাটাতে সেরকম ফোরাম বা সংগঠন ছিল না। আমাদের যারা সিনিয়র বিশিষ্ট সঙ্গীত অনুরাগী বলা যায়, তারা মিলে একটা পরিকল্পনা করলেন যে আমাদের গাইঘাটাতে একটা সংগঠন তৈরি করতে হবে। সবার মন থেকে এটা বেরোলো। তাই শ্রদ্ধেয় কিশোর কুমারজির জন্মদিন উপলক্ষে আগামী 4 আগস্ট সবাই মিলে ঠিক করা হলো ওই দিন একটা সঙ্গীত অনুষ্ঠান করে আমাদের এই ফোরামের উদ্বোধন করা হবে। এবং সারাদিন বিভিন্ন রকম অনুষ্ঠান, সবার মতামত নিয়ে ওটা ঠিক হয়েছে। সকাল 9টা থেকে একদম রাত 11টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই ফোরামের বিভিন্ন সারাদিনের কর্মকাণ্ড চলবে। আমাদের অবশ্যই আমরা সেই সকাল থেকেই মানে র্যালির থেকেই আমরা থাকবো। র্যালি, তারপরে আমাদের পতাকা উত্তোলন আছে, তারপরে রক্তদান শিবির আছে। সমস্ত অনুষ্ঠানটাতেই আমরা সবাই থাকবো, সবাই মিলেই করব অনুষ্ঠানটা। রিমঝিম গিরে সাবন সুলগে সুলগে যায় মন, भीगे आज इस मौसम में लगे कैसी अगन, रिमझिम गिरे सावन। আমার সাথে রয়েছেন বিশিষ্ট মিউজিশিয়ান অমিত মজুমদার। অমিতবাবু গাইঘাটা আর্টিস্ট ফোরামের অন্যতম কর্তা ব্যক্তি। অমিতবাবু, কি কি আয়োজন থাকছে আগামী 4 আগস্ট? আমাদের আয়োজন থাকছে সকালে 9টার সময় আমাদের একটা র্যালি আছে। 9টা থেকে 11টা পর্যন্ত র্যালিটা হবে। 11টা থেকে আছে রক্তদান শিবির। রক্তদান শিবির হওয়ার পরে আমাদের 1টা থেকে সঙ্গীতানুষ্ঠান, 1টা থেকে 4টে পর্যন্ত সঙ্গীতানুষ্ঠানটা চলবে। তারপরে 4টে থেকে 6টা আমাদের গুণীজন সংবর্ধনা, যারা অতিথি আসবে তাদের সংবর্ধনা, এবং 6টা থেকে আবার দ্বিতীয় পর্বের সঙ্গীতানুষ্ঠান শুরু হবে। শিল্পীরা অনেকেই আসছে, যেমন তরুণ সরকার আসছে, কিশোর কুমারের গানের মানে বিখ্যাত শিল্পী। হ্যাঁ, আরও বিশিষ্ট শিল্পীরা আসছে, আমাদের চলচ্চিত্র জগতের কিছু আর্টিস্ট আসছে, অনেকেই আসছে, অনেকেই আমাদের সাথে সহযোগিতা করছে। এবং অনুষ্ঠানটা আশা করি প্রথম বছর আমাদের ভালোই হবে এবং আগামী দিনে যাতে অনুষ্ঠানটা আমরা করে যেতে পারি সেইভাবে আমরা সবাই মিলে পরিকল্পনা করে চলার চেষ্টা করব। স্থানীয় শিল্পীরা সবাই সুযোগ পাবে, প্রত্যেকে। এই যারা আছে এখানে স্থানীয় শিল্পী, এরা এই যে সবাই শিল্পী, এখানে সবাই সিঙ্গাররা সব এখানে আছে, সবাই পারফর্ম করবে, সবাই গাইবে, সবাই কিশোর কুমারকে শ্রদ্ধা জানাবে ওই দিন। এই দিনটা আমাদের কিশোর কুমারের জন্মজয়ন্তী, জন্ম উৎসব। সেই দিন আমরা চাইছি সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা করব। জাস্ট এটাই। আমার পার্সোনালি কেউ থাকছে না, সবাই আসছে, সবাই প্রোগ্রাম করবে।
আরেকজন সঙ্গীত শিল্পী রয়েছেন প্রিন্স। ওই দিন তো গানের অনুষ্ঠানের ক্যাচ লাইন তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে এক কিশোর লাইন। কুমার হচ্ছে আমাদের ছোটোবেলার থেকে কি বলবো, যার গান শুনে আমরা বড় হয়েছি, সেই মানুষটার উপলক্ষে একটা অনুষ্ঠান করছি, আমরা সত্যি গর্বিত। যাই হোক, একটু আপনার রিকোয়েস্ট রাখছি, যদিও আমি পার্টিকুলার কোনো কিশোর কুমারের গান গাই না, আমি সবার গান গাই, তবু দুটো লাইন। তোমায় পড়েছে মনে আবারও শ্রাবণ দিনে, একলা বসে নিরালায় হায়, তোমায় পড়েছে মনে। অনেক ধন্যবাদ। ডিবি নিউজের ক্যামেরার সামনে রয়েছেন বিশিষ্ট অর্গানাইজার স্বপনবাবু। দেখুন, সমস্যা তো আছেই, আমরা সমস্যাটাকে সবাই মিলে চেষ্টা করছি, সমস্ত সদস্যরা আছে যারা, আমাদের সমস্তকে নিয়ে আমরা এটাকে একটা চেষ্টা করছি এটাকে উতরে দেওয়ার জন্য, ভালোভাবে অনুষ্ঠানটা করে দেওয়ার জন্য। ওই দিন যে দর্শকরা আসবে তার জন্য কি সাফিসিয়েন্ট বসার ব্যবস্থা আছে? না, এটাই আমাদের মাথায় আছে এবং চেয়ার থাকছেই, কিন্তু অডিয়েন্স একটা মানে অত্যাধিক চাপ হতে পারে, তার জন্য পুলিশ প্রশাসন আছে, আমরা কর্মকর্তারা আছি, সেটাকে আমরা বিহেভ করবো এটাকে নিয়ে। আপনারা এত সময় ধরে শুনলেন গাইঘাটা আর্টিস্ট ফোরামের কর্তা ব্যক্তি এবং যারা শিল্পীরা আছেন তাদের বক্তব্য। ক্যামেরায় সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, চাঁদপাড়া।